নমস্কার বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে একটা নতুন জিনিস বানাবো, একদম নতুন বানাবো। হচ্ছে পোলট্রি মুরগি দিয়ে আমি কি করি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আর যারা নতুন দেখতেছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো চলো রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে যে কাটাকুটি লাগবে, তারপরে হচ্ছে মশলা বাটতে হবে, তারপরে রান্না করতে হবে। এখন হচ্ছে আগুন ধরাবো। আর হচ্ছে রসুন বেসিনি অল্প করে লাগবে। আর আমি যে মাংস নিয়ে আইছি, আমার এটুকুই লাগবে। পেঁয়াজ ছেলে নিচ্ছি। এবারে রসুন বেছে নিচ্ছি। রসুন বেছে নিচ্ছি। আর মাংসগুলো একটু বড় বড় পিস করছি, ঘরের পিস করছি, একটু কাটিয়ে আমি একটু পাতলা করে নেব। কিন্তু অবশ্যই দেখবা, নতুন জিনিস বানাচ্ছি। আমার কাছে তো নতুন, সবাই হয়তো ঘরে ঘরে বানাচ্ছ, কিন্তু আমার কাছে নতুন, আমি নতুন জিনিস বানাচ্ছি। অবশ্যই কিন্তু দেখবা। আর কমেন্ট ভুল যদি হয়ে যায় কমেন্ট করে জানাবা যে দিদিভাই তোমার ভুল হয়ে গেছে, এই জিনিস করো। আমি সে তোমারটা দেখে, তোমাদের দেখে বলেও দেবা যে কিসে কি ভুল হয়েছে, যদি তোমরা বলেও দেবা। তারপরে আমি এবার পরে ঠিক করে নেবো, তোমাদের দিয়েই আমি শিখবো, তোমরা বলে দেবা, শিখবো। আর একটা জিনিস নাই আমার কাছে, ক্যাপসিকাম থাকলে আরও ভালো হতো, কিন্তু ক্যাপসিকাম আমার কাছে নাই। ওইসব না, পোর্ট বিলারে এইসব জিনিসটা বেশি পাওয়া যায়, এখানে পাওয়া যায় না হাটে। আর ষোলোর বাজারে যদিও থাকে, তা সবসময় তো যাওয়া হয় না ষোলোর বাজারে, এই মেন ওই জিনিসটা থাকে না। ক্যাপসিকাম থাকলে খুব ভালো হতো। আমার লেবু লাগবে, তাই একটু লেবু কাটিয়ে নিচ্ছি। সব একেবারে কাটি কুটি আমি গোছাই নিচ্ছি। এবারটা পেঁয়াজ কাটিয়ে নিচ্ছি। আমি এই কটা নিচ্ছি, দেখি কত দূর হয়। এইবারটা মাংসর পিস একটু পাতলা করে নেব, একটু পাতলা পাতলা করে নেব, পাতলা করে নিলে ফটাফট ভালো হবে। এরকম পাতলা করে নিচ্ছি, এই এক সাইডেই রেখে দিচ্ছি। সকালে এই মুরগি কাটে কুটে একদম গুছাইয়ে, তারপরে রাত্রে নিয়ে আইছে মুরগি। আমি তো ভাবছি কি রাত্রে মরে যায় নাকি, তা রাখিয়ে দিচ্ছি। দোকানে গেছিলাম আর আর কাটিনি, তা সকালবেলা ভাবতেছি কি মরে যায় নাকি, তারপর দেখি না বাইচে আসছে। তা সকালবেলা ভোরবেলায় উঠে আগে মুরগি কেটে নিচ্ছি, বাসি কাজটা করেই আগে মুরগি কেটে নিছি, কেটে ফ্রিজে রেখে আইছি, রান্না করব।
পেঁয়াজের পিসগুলো একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে নেব। আমি মাংস ধুয়ে আমি রাখিছি, আবার একটু ধুয়ে নিচ্ছি। সাদা হয়ে গেছে, আর এমনি পোলট্রি মুরগি তো রক্ত বের করে দিলে একদম সাদা হয়ে যায়। অল্প কটা ধুই না, বেশি মাংস না তো বেশি মশলা দেব না, একদম অল্প করে মশলা দেব। লং, একটু গরম মশলা দিয়ে দেবো, বেশি না 2-3 কোয়া করে। এইবারটা আমি ব্যাটি নিচ্ছি, শিলটা একটু ভালো করে নিয়ে নিই। কমপ্লিট বাটা। আমি ওই মশলা এই বাটিটাই নিয়ে নিছি, ওর ভিতরে আমি মাংস দিয়ে দিছি। লবণ আর অল্প একটু দেবো, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর একটু চিকেন মশলা। লেবুর রস, এবার একটু সর্ষের তেল, বেশি দেব না। এই যে মুটকি, এর 2 মুটকি সর্ষের তেল দেবো। 2 মুটকি না, আমরা মুটকি বলি, কেউ ঢাক্কন বলে, ঢাক্কন 2 ঢাক্কনই দেবো। গ্রামে থাকে গ্রামের যা ভাষা, আর সব বন্ধু বান্ধবরা এরমই কথা বলি। আর কি বলবো তো বন্ধুরা, তোমাদের আমার কথা চেঞ্জ আর হচ্ছে না। ঢাক্কন্ডে মুটকি বলতেছি, কি বলবো আর। এবারটা এটা খানিকক্ষণ, কমসে কম 20 মিনিট এটা থাক। নারকেল গাছ ভীষণ লম্বা লম্বা, বিশাল বড় বড়, গাছে তার উঠা যাবে না। নারকেল পাতা পাড়তে পারিনি, আমি গাছে যে শুকনো নারকেল পাতা পড়েছে আমি তাই কাটে নিয়ে আসছি। এইবারটা এই নারকেল পাতা আমার শলা লাগবে। এইবারটা বন্ধুরা, যেই শলার কথা বলে দিছি বন্ধুরা, এইবারটা বুঝতে পারতেছি কিছু একটা করবে। একটা এত সময় তো বলিনি কি করব, এইবারটা বন্ধুরা বুঝে ফেলাই দিচ্ছে, এই শলা দিয়ে কিছু একটা করবে।
এইটুক করে কেটে নিচ্ছি। বড় বড় বানাবো না, মেন কড়াই আমার ছোট। এই যে আমি শলা কেটে নিয়ে নিচ্ছি, ভালো করে চাইছে নিয়ে নিচ্ছি। এবার একটু ধুয়ে নেব। এবার একটু ধুয়ে নিয়ে আসি। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে আমি ভাজবো। এইবারটা আমি মাংসতে কি করতেছি আসো দেখো। এবারটা রসুন আমি একটু মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে একটু পাতলা করে নিচ্ছি। একটা রসুনে আমি 3 পিস করে নিচ্ছি, 3 পিস 2 পিস। দেখো সব কটা টুকরো হয়ে গেছে। এইবারটা শুরু করলাম। প্রথমে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে একটা মাংস ভরে নিলাম, তারপরে একটা রসুন ভরে নিলাম, আবার একটা পেঁয়াজ নিলাম, মাংস, একটা রসুন নিলাম, আবার মাংস নিচ্ছি, আবার পেঁয়াজ নিচ্ছি, ওটা একটা চামড়া রয়েছে, এই জন্য ঢুকতেছে না কাঠিতে। এতে যদি ক্যাপসিকাম থাকতো এত সুন্দর হতো, কিন্তু আমাদের বন্ধুরা ক্যাপসিকাম নেই। যখন যা থাকে আমি তখন তাই দিয়েই বানাই। আবার শুরু করতেছি ওরম করে। প্রথমে একটা পেঁয়াজ নিচ্ছি, মাংস নিচ্ছি, রসুন নিচ্ছি। এই রসুনটা যদি ভাজা করে খালি অনেক সুন্দর লাগবে, একটা সুন্দর একটা ঘ্রাণ পাবে। অনেক কাঠি তো অনেক ঠিক করে আমার কাঠিটা একটু মাথার দাঁতে চাচা হয়নি, এই জন্য ঢুকতেছে না, মাংস টাংস ঢুকে যাচ্ছে। দেখো হয়ে গেছে আরেকটা। এবারটা আবার একটা ভরে নিচ্ছি, ওই ওরম করেই সব ভরে নেব। তেলও গরম হচ্ছে, একটু ঠেলে দিই। এইটা হচ্ছে চিকেন গ্রিল।
এটা হচ্ছে চিকেন গ্রিল বানাচ্ছি। অনেক কেউ পোড়ায়, কিন্তু আমি তেলে ভাজবো। তেলে ভাজা জিনিসটা বেশি ভালো লাগে, তেলে ভাজবো। সকালে ভাবছিলাম আরেকটা জিনিস বানাবো বন্ধুরা, তোমাদের সামনে বলতেছি। আমি ভাবছিলাম মাটি হাঁড়িতে রান্না করব মাংস। এবারে মাটি হাঁড়ি তো প্রথমে অনেক আগে বাড়ি রান্না করছিলাম, মাটি হাঁড়ি নতুন কিনে নিয়ে এসেছিলাম। এত মাটি গন্ধ হয়ে গেছে, মাংস, খাসির মাংস সব ফেলাই দিচ্ছি। আগে চিংকি খাইছে, সব মাংস, খাসির মাংস চিংকি খাইছে, এত মাটি গন্ধ মাটির হাঁড়িতে। তাই এবারটা আবার মাটির হাঁড়ি নিয়ে আসছি। এবারটা ভাবতেছি বলে দিছে কি যে হচ্ছে প্রথমে হচ্ছে গরম করে নেবা, গরম করে পুরাইয়ে জল দিয়ে গরম করে, অনেক কয়েকবার জল দিয়ে গরম করে নেবা। আমি জল দিয়েই গরম করে নিচ্ছি, এরকম করে গ্যাসের পরে দিছি। অনেক সময় ধরে আগুন জ্বলতেছে, 2বার জল পাল্টানি হয়ে গেছে আমার। 2বার জল পাল্টায় দিচ্ছি, জল উতরে যাচ্ছে, পাল্টায় দিচ্ছি, আর এত মাটি ঘেরান যাচ্ছে না। তারপরে হঠাৎ কি এসছে, আমি এই পাশে একটু কাজ করতেছিলাম, হঠাৎ দিয়ে কি গ্যাসের ঠাপাস করে একটা আওয়াজ এসছে, সেই মাটির হাঁড়ি একদম ফাটে গেছে। এখন আর সেটা আর হলো না। মাটি হাঁড়িতে মাংস ভাবছি, মাটি হাঁড়িতে সবাই খায়, আমরাও রান্না করে খাবো, কিন্তু সেটা আর হলো না। আর কি করবো, লাস্টে ভাবলাম এইটাই বানাই, বন্ধুদের কি দেখাবো, এইটাই দেখাই। এখানের মাটি হাঁড়িতে কি জানি না এরকম কেন হচ্ছে। ময়দা দিয়ে দিচ্ছি, লবণ, বেকিং পাউডার, তেলের পরে দিয়ে দিচ্ছি। হাই লেভেলে জাল দেবে না, হালকা হালকা জাল পাবে। বন্ধুরা বানাবা, অবশ্যই বানাবা, কিন্তু খুব ভালো লাগে। আমার তো পুরো ভালো লাগে, এই জন্যই তোমাদেরও ভালো লাগবে। তোমরা অবশ্যই একবার বানাইয়ে খেয়ে দেখবা এটা কী জিনিস। কিন্তু ক্যাপসিকাম থাকলে আর একটু ভালো হতো, ক্যাপসিকাম নাই। তোমরা ক্যাপসিকাম না থাকলে তোমরা এরকম করেও বানাতে পারো, ক্যাপসিকাম লাগবে না, এরকম করে তোমরা বানাই নিতে পারো। আর রসুনটা থাকবে, আর একটা রসুনের ঘিরান আছে, মশলা ঘিরান আছে, একটু গরম মশলা দিচ্ছি, চিকেন মশলা দিচ্ছি, তোমরা অবশ্যই ভালো লাগবে। তোমরাও বানাবা, হালকা হালকা এরকম জাল পাতি থাকবে। আর আস্তে আস্তে জাল দিতে হবে, আস্তে আস্তে জাল দিতে হবে। মেন কথা ভিতরে হচ্ছে মাংসটা তো হবে, সেদ্ধ হবে, এই জন্য আস্তে আস্তে জাল দিতে হবে। তোমরা জাল কীরকম দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, এরকম হালকা করে জাল পাবে। আর আমি যা কাঠ দিয়ে রান্না করি হচ্ছে সুবরি গাছের চটাই, দেখো সুবরি গাছের চটাই, একবার ভরে দিলে বাপরে বাপ, ধারেই দাঁড়ান যায় না, এইরকম আগুন জ্বলে।
হয়ে গেছে, নামাই নিচ্ছি। আর একবার দিয়ে দিচ্ছি। ভাজা করতেছি তো এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আর আমি এখানে সস নিয়ে আসিনি বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু সস দিয়ে খাবা। সস ঘরে রয়েছে, আর মেন কথা ছেলে নাই না, ছেলে দোকানে, এই জন্যই আর অত জিনিস আমি নিয়ে আসিনি। যে কোনো জিনিস তাই এটা ভুলে যাই, ওটা ভুলে যাই, আবার দৌড়ে যাই নিয়ে আসি সস দিয়ে। আর যদি একটু স্লাইড দিতে পারো তা খুব সুন্দর লাগবে, তোমরা ওরকম করে খাবা। সস দেবা, টমেটো সস দেবা, আর মেয়োনিজ দেবা, আর হচ্ছে স্লাইড দেবা। তিনটে জিনিস দিয়ে তোমরা খাবা। আমরা ঘরে নিয়ে খাবো, তোমরা অবশ্যই খাবা, কিন্তু অনেক ভালো লাগবে। তোমাদের সামনে আমি একটু খেয়ে দেখাবো, আমি একটা খাইয়ে দেখাবো। একটু সময় লাগে ক্ষতি, একটু সময় হাতে করে লিবাই জালে তো একটু সময় হাতে নিয়েই করতে হয়, নাহলে ভিতরে মাংস হবে না। পেঁয়াজ ওরকম গোটা গোটা, রসুন ওরকম গোটা গোটা দিচ্ছি, এই জন্য একটু সময় লাগে, একটু লেট করেই করতে হয় লিবার জালে। গ্যাসেও তোমরা করতে পারো, গ্যাসে করলে আরও ভালো হবে। গ্যাসে আঁচ কমায় দেবা, ব্যাস। তারপরে আস্তে আস্তে লিবার জালে আস্তে আস্তে হতে থাকবে। একদম এগুলো হচ্ছে বিকেলবেলায় চা নিয়ে বসতে হবে, কিন্তু বন্ধুরা আমি চা খাই না, যারা চা খায় এরকম বানাই, চা নিয়ে বসবা, ব্যাস অনেক ভালো লাগবে। বর্ষার সময় তো আরও বেশি ভালো লাগবে, বর্ষার সময় মানে বর্ষার সময় ভাজা পুরা বেশিই ভালো লাগে। নামাই নিচ্ছি, একেবারে সবকটা একবারে ঝাড়ঝির করে উঠাই নেবো, তাহলে তেলগুলো ভালো ঝরে যাবে। নামাই নিচ্ছি। বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে খাইয়ে দেখবা জিনিসটা আমি কি বানাইছি। এটা আগে নামাইছি, এটা একটু তোমাদের সামনে দেখাচ্ছি, এরকম করেই খাতে হবে। এত টেস্ট, এরকম করে খাতে হবে, অনেক সুন্দর লাগে। তোমরা অবশ্যই বানাই খাই দেখবা। আর মাংসটাও আস্তে আস্তে জাল দিছি, মাংসটাও একদম হয়ে গেছে এর ভিতরে, তোমরা দেখতে পাচ্ছ একদম, এটা একদম মাংস হয়ে গেছে মাংসের ভিতরে। আর সুন্দর একদম, বেসনও দিতে পারো, চালের গুঁড়োও দিতে পারো, ময়দাও দিতে পারো, যা তোমাকে যেটা ভালো লাগে সেটা, বেকিং পাউডারও দিতে পারো।
যা দিয়ে তোমাদের যেটা থাকবে হাতের কাছে সেটাই বানাবা। যে তোমাদের যে বাড়ি নাই, তোমাকে কিনে আনতে হবে, পয়সা নেই, কিছু নেই। আমার ঘরে আমার যা থাকে আমি তাই দিয়েই বানাই, আর তাই দিয়েই বানাই খাইয়ে দেখছি, অনেক সুন্দর লাগে। এত টেস্ট, আর এতে সস টস দিলে এত টেস্ট হবে। বন্ধুরা এখন ঘরে যেয়ে রান্না করতে হবে। ড্যামের থেকে কালকে কমলি শাক নিয়ে আসছিলাম, কমলি শাক ভাজবো, মাংস রান্না করবো, ভাত রান্না করবো। তোমাদের সামনে আর মাংস রান্না দেখালাম না, এটাই দেখাইছি। ভাবছিলাম হাঁড়িতে রান্না দেখাবো, কিন্তু হাঁড়ি ফাইটে বাস্ট, তা দেখানো আর হবে না হাঁড়িতে রান্না করা। এবারে লাস্টে ভাবলাম যে কী রান্না করবো, বন্ধুদের সামনে কী দেখাবো, তারপরে এইটাই বানালাম। ভাবছিলাম এটা আমি বানাবো, তারপরে একটু পরে পরেই বানাবো। তখন ওইটা যখন বাস্ট হয়েছে তাহলে এটাই শুরু করি। আবার দেখে হাঁড়ি আনতে গেছে, দেখি কি হয়। আর হাঁড়িতে এত গন্ধ, মাটির গন্ধ সহ্য করা যাচ্ছে না। আজকের ভিডিও এই পর্যন্ত। একটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, আর ভিডিওটা শেয়ার করে দেবা। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।